রাধে রাধে। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ ৬ষ্ঠ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। নির্বিকল্প স্থিতি না হলে কি করা উচিত তার জন্য পরবর্তী শ্লোকে আভাস করার কথা জানাচ্ছেন। ইয়াত ইয়াত নিশ্চলতি মনঃ চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম্য এতৎ আত্মনি বাসম নয়েৎ। এই অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ে বিচরণ করে সেই সেই বিষয় হতে প্রত্যাহার করে এক পরমাত্মাতেই নিবিষ্ট করবে। সাধক যাকে ধ্যেয় করেছেন তাতে সহজে মন বসে না, স্থির হয় না, তাই তাকে অস্থির বলা হয়েছে। এখন এই মন নানা প্রকার সাংসারিক ভোগ সুখ পদার্থ আদির চিন্তা করতে থাকে, সেই জন্য একে চঞ্চল বলে অভিহিত করা হয়েছে। তাৎপর্য হচ্ছে এই যে মন পরমাত্মাতেও স্থির হয়ে থাকে না এবং সংসারও ত্যাগ করতে পারে না। তাই সাধকদের উচিত যে মন যে যে বিষয়ে ধাবিত হয় তাকে সেই সেই বিষয় হতে তখনই প্রত্যাহার করে পরমাত্মাতে নিবিষ্ট করতে হবে। এই অস্থির এবং চঞ্চল মনকে সাবধানতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয়, কোনো আলগা ভাব রাখতে নেই। মনকে পরমাত্মায় নিবিষ্ট করার তাৎপর্য হলো যখন বোঝা যায় মন কোনো বিষয় নিয়ে চিন্তা করছে তখনই বিচার করতে হয় যে চিন্তা বৃত্তি এবং তার বিষয়ের আধার ও প্রকাশক স্বয়ং পরমাত্মাই। একেই বলা হয় পরমাত্মায় মনোনিবেশ করা। মন যে যে ইন্দ্রিয় বিষয়ে যে যে ব্যক্তি বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে ধাবিত হয় অর্থাৎ সেগুলির চিন্তা করতে থাকে, সেই সব বিষয় আদি থেকে মন প্রত্যাহার করে নিজে ধ্যেয় পরমাত্মাতে নিবিষ্ট করবে। পুনরায় মন ধাবিত হলে আবার আত্মার দিকে ফিরিয়ে আনবে। এইভাবে বারংবার মনকে ধ্যেয়তে অভিনিবেশ করাবে। মন যেখানেই যাক সেখানেই পরমাত্মাকে দেখবে। যেমন গঙ্গা নদীর কথা স্মরণ হলে ভাববে গঙ্গা নদী রূপে পরমাত্মায় বিরাজমান। গাভীর কথা মনে পড়লে ভাবতে হবে গাভী রূপে পরমাত্মায় বিরাজ করছেন। এইভাবে মনকে পরমাত্মায় নিবিষ্ট করতে হবে। অন্যভাবে দেখলে গঙ্গা নদী ইত্যাদিতে সত্তা রূপে পরমাত্মা নিজেই বিরাজমান করছেন, কারণ এগুলি আগেও পরমাত্মায় ছিলেন, এগুলি নাশ হলেও পরমাত্মায় থাকবেন আর বর্তমান অবস্থাতেও এতে পরমাত্মায় আছেন। এই রূপ মনকে পরমাত্মাতে নিবিষ্ট করবে। ৩. সাধক যখন পরমাত্মাতে মনোনিবেশ করার অভ্যাস করেন তখন জগতে নানা রকম কথা মনে পড়তে থাকে তার। এতে সাধক এই ভেবে শঙ্কিত হন যে আমি জগৎ সংসারের কাজ করতাম তখন এত কথা মনে হতো না, এত বেশি চিন্তা হতো না, কিন্তু যখন পরমাত্মায় মনোনিবেশ করার চেষ্টা করছি তখন নানা রকম কথা মনে আসছে। কিন্তু এতে সাধকের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তার মনের ভেতর থেকে সংসারের চিন্তারূপে নানা মলিনতা বের হয়ে আসে এবং চিত্ত পরিষ্কার হয়ে যায়। তাৎপর্য হলো এই যে সাংসারিক কাজের সময় অন্তরের পুঞ্জিত প্রাচীন সংস্কার বার হওয়ার সুযোগ পায় না। তাই সাংসারিক কাজ তাকে ত্যাগ করে একান্তে থাকলে সেগুলি বেরিয়ে আসার সুযোগ পেয়ে বার হতে থাকে। সাধকের ভগবত চিন্তা কঠিন বোধ হয় এই জন্য যে তিনি নিজেকে জগৎ সংসারের ভেবে ভগবত চিন্তা করেন। এই স্বাভাবিকভাবেই তার জগতের চিন্তা হয় এবং ভগবানের চিন্তা করতে হয়, তবুও ভগবানের চিন্তায় স্থির হয় না। তাই সাধকের উচিত ভগবানের হয়ে ভগবানের
চিন্তা করা, অর্থাৎ আমি তো শুধু ভগবানেরই, আর শুধু ভগবানই আমার। আমি শরীর ও জগৎ সংসারের নই, এবং এই শরীর ও জগৎ সংসার আমারও নয়। ভগবানের চিন্তা স্বাভাবিকভাবেই হয়, চিন্তা করতে হয় না। ধ্যান করার সময় সাধকের এই দিকে দৃষ্টি রাখতে হয় যে মনে কোনো কাজ জমা হয়ে না থাকে, অর্থাৎ আমায় অমুক কাজ করতে হবে, অমুক স্থানে যেতে হবে, অমুক ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে, অমুক ব্যক্তি দেখা করতে আসবে, তার সঙ্গে কথা বলতে হবে ইত্যাদি কাজ জমা করে রাখবে না। এইরূপ কাজের আকর্ষণ ধ্যান হতে দেয় না। সুতরাং ধ্যানে বসার সময় চিত্তকে শান্ত করে তবে ধ্যানে বসতে হয়। ধ্যান করার সময় মনে যখন কোনো সংকল্প বা বিকল্প এসে পড়ে, অরঙ্গ বরঙ্গ স্বাহা অর্থাৎ আবুল তাবুল সাহা এইরূপ বলে ওইসব দূর করতে হয়। অর্থাৎ সাহা বলে সংকল্প বিকল্প আর অরঙ্গ বরঙ্গ আহুতি দিতে হয়। সামনে দৃষ্টি রেখে কিছুক্ষণ পর চোখের পলক ফেলবে এবং চোখ বন্ধ করবে। চোখের পলক ফেলতে থাকলে বাইরের দৃশ্য যেমন চোখের থেকে অদৃশ্য হয়, চিত্তের সংকল্প বিকল্প তেমনই কেটে যায়। নাক দিয়ে শ্বাসকে প্রথমে 2-3 বার জোরে জোরে ফেলবে এবং শেষে জোর করে একবার সম্পূর্ণ নিঃশ্বাস বাইরে ফেলে নিঃশ্বাস বন্ধ করে রাখবে। যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ রেখে তারপর ধীরে ধীরে স্বাভাবিক শ্বাসের স্থিতিতে ফিরে আসবে। এইভাবে সমস্ত সংকল্প বিকল্প দূর হয়। আগের শ্লোক অনুযায়ী যদি চুপ সাধন করা সম্ভব না হয়, তাহলে মন যে যে বিষয়ে ধাবিত হয় সেখান থেকে তা সরিয়ে পরমাত্মাতে তা নিবিষ্ট করতে হবে। মনকে পরমাত্মাতে নিবিষ্ট করার একটি শ্রেষ্ঠ সাধন হলো এটি যে মন যে যে বিষয়ে ধাবমান হয় সেই বিষয়ে পরমাত্মাকেই দর্শন করা, মনে যা যা চিন্তা উদয় হয় সেইগুলিকে পরমাত্মারই স্বরূপ বলে জানা। মর্মকথা হলো এই যে সাধক যতক্ষণ এক পরমাত্মা অস্তিত্ব ব্যতীত অন্য অস্তিত্ব মেনে নেন, ততক্ষণ তার মন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হতে পারে না। কারণ যতক্ষণ তার মধ্যে ভিন্ন অস্তিত্ব মেনে নেওয়া থাকে, ততক্ষণ রাগ দেশ সর্বতোভাবে দূর হতে পারে না, এবং রাগ দেশ রহিত না হলে মনের যথার্থভাবে বিষয়ারহিত হওয়া সম্ভব নয়। রাগ দেশ থাকলে মনের আংশিক নিরোধ হয়, এতে লৌকিক সিদ্ধি প্রাপ্তি হলেও প্রকৃত তত্ত্ব প্রাপ্তি হয় না। অতঃপর সত্তা মেনে নেওয়ার ব্যাপারটি থাকলে মন যদি নিরুদ্ধ হয় তাতে বুত্থান হয়, অর্থাৎ এতে সমাধি ও বুত্থান দুটি অবস্থাই হয়। কারণ দ্বিতীয় অস্তিত্ব না মানলে 2 অবস্থা সম্ভব হতে পারে না। সুতরাং দ্বিতীয় অস্তিত্ব স্বীকার না করলে তবেই মন সর্বতোভাবে নিরুদ্ধ হয়। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে 6ষ্ঠ অধ্যায়ে 26 নম্বর শ্লোক পড়ে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ।